গতকালকে আমরা একটি কঙ্কাল অর্থাৎ একটা অর্ধগলিত একটা মৃতদেহ উদ্ধার করেছি এবং আইডেন্টিফাই প্রথমে আমরা তার যে পরিহিত কাপড় চোপড় দেখে আইডেন্টিফাই করে যে এই লোকটির নাম হলো মোহাম্মদ শাকিল। এই শাকিল হলো মূলত একজন একটা অটো চালক, ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওনার বাবার নাম হলো শাহিন খালাসি। এই অটো রিক্সা চালক শাকিল গত মাসের 27 তারিখ থেকে সে মিসিং ছিল, সে নিখোঁজ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইটার কানেকশনে যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গ্রেপ্তার করেছি 4 জনকে। এই এই 4 জনের মধ্যে 3 জন লোক 4 জনের মধ্যে 3 জন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত। এই লোকগুলোর নাম হলো, একজনের নাম হলো রাজন শেখ, আরেকজন আছে ইমরান সরকার, আর হলো শরীফ সুলতান আফসু। এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে। সে তার এক আত্মীয়র কাছ থেকে 25,000 টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে পারে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালিগালাজ করে। এক পর্যায়ে এই আফসু সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটো রিক্সা চুরি করতে হবে। তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটো রিক্সা ছিনতাই করার প্ল্যান করে এবং ঘটনার দিন অর্থাৎ 27 তারিখে যখন শাকিল অটো রিক্সাটা নিয়ে বের হয়েছে তখন এই রাজন তাকে তার রিক্সাটাই ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে। চরমসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয়, এই যে রাজন শেখের সাথে শাকিলের অটো রিক্সা চালক শাকিলের দেখা হয়। তাদের রিক্সাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে একে আমরা এর কাছে আমরা অটো রিক্সাটা ছিনতাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো, এই প্ল্যানটা তো করে। এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাথার, এই মাথার দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জায়গাটার নাম হলো রমজান বেগের কাশবনের পাশে। ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে, তারা যেহেতু আগে পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডো খেলে মোবাইলে। লুডো খেলার পরে এক পর্যায়ে তারা প্রথমে একটা প্ল্যান করে যে তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে। প্রথমে একবার অ্যাটেম্পটে পারে না, পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজেই এবং আরেক পাশে রাজন শেখ এই তার গলার মাথাটা দিয়ে শাকিলকে হত্যা করে। হত্যা করার পরে তার ডেড বডিটা কাশবনে ফেলে তারা এই অটো রিক্সাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটো রিক্সাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে, এবং একজনকে ফোন দেয়। ফোন দিলে ইউসুফ গাজী নামে এক ব্যক্তি, সেই ইউসুফ গাজীর কাছে রিক্সাটি বিক্রি করে 20,000 টাকায়। এই 20,000 টাকায় বিক্রি করে তারা 6,500 টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি অর্থাৎ ভিকটিমের যে মোবাইল ফোনটি তারা 2,000 টাকায় বিক্রি করে। এই ছিল ঘটনাটি। এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্ন ভাবে, কালকে যখন ডেড বডি আমরা পেয়েছি, ডেড বডি শনাক্ত করার পরে আমরা সম্ভাব্য সকল টিম, আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম, আমরা বিভিন্ন ভাবে ভাগ হয়ে আমরা এইটা ঘটনার তদন্তে নামি এবং 1:30-2টার সময় আমরা 2 জনকে ধরি এবং প্রথমের দিকে তারা স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং যে গ্যারেজে এটা বিক্রি হয়েছে অর্থাৎ ইউসুফ গাজী, সেই ইউসুফ গাজীর গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি। এখন আমাদের এই ঘটনাটি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটার সাথে কানেক্টেড সকল ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।